তুলতুলে নরম রসালো স্পঞ্জ মিষ্টি যদি শুধুমাত্র 1 লিটার দুধ দিয়ে ঘরে বানানো যায় তাহলে দোকান থেকে আর চড়া দামে মিষ্টি কিনে খেতে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে ভিন্নভাবে কিভাবে লেবুর রস এবং ভিনেগার ছাড়া ছানা কাটতে হয় সেই বিষয়টা দেখিয়ে দিব এবং সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেগুলো ব্যবহার করলে আপনারা 1 লিটার দুধে 1 কাপ ছানা পাবেন। সাধারণত 1 লিটার দুধে 1 কাপ ছানা হয় না, 1 কাপ ছানা হয়। আর এটা যদি খাঁটি দুধ হয়, আর যদি দুধে ভেজাল থাকে তাহলে কিন্তু আরও কম হতে পারে। 1 লিটার দুধে 1 কাপ ছানা তেমন হয় না, কিন্তু আমার আজকের এই টিপস ফলো করলে আপনারা 1 লিটার দুধে 1 কাপ ছানাই পাবেন। তো চলুন সেটা কিভাবে করা যায় দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে ফ্রেশ খাঁটি গরুর দুধ 1 লিটার। আপনারা এখানে ফ্রিজের দুধটাও ইউজ করতে পারেন, তবে ফ্রিজের দুধটা ঠান্ডা করে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, তারপরে এটা চুলায় দিবেন। কোনো অবস্থাতেই ঠান্ডা দুধ বা যেটা বরফ ঠান্ডা দুধ ওভাবে চুলে দেওয়া যাবে না। একদম নর্মাল টেম্পারেচারে আসলেই তারপরে এটাকে চুলায় দিবেন। এবার মিডিয়াম হিটে চুলার দুধগুলো জাল করতে দিয়ে দিয়েছি। আর এর পাকে আমি একটা কাজ সেরে নিচ্ছি, সেটা হচ্ছে যে একটা স্ট্রেনারে একটা পাতলা কাপড় বিছিয়ে নিচ্ছি, যেটা পরবর্তীতে আমরা ছানা ছেঁকে নেওয়ার জন্য ব্যবহার করব। এরপরে আসল যে গোপন উপাদানটি সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই, 1/2 কাপ টক দই নিয়ে নিচ্ছি। এবার আজকে আমি কোনো রকম ভিনেগার বা লেবুর রস ইউজ করব না ছানা কাটানোর জন্য। এই গোপন উপাদান যে টক দইটা আমি ব্যবহার করব। আর এই টক দই দেওয়ার ফলে কিন্তু দইটাও ছানাতে পরিণত হবে এবং ছানাটাও কিন্তু অনেক সফট হবে। আর দইটা ছানাতে পরিণত হওয়াতে আমাদের কিন্তু ছানাটা পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে। তো সেটা আমি আপনাদেরকে ছানা কাটার পরে দেখিয়ে দিব যে কীভাবে 1 লিটার দুধ থেকে 1 কাপ ছানা হয়েছে। এরপর আমি আবার চুলায় চলে যাচ্ছি। এদিকে যে আমি দুধটুকু বলক আসার জন্য দিয়েছি সেটা এখনও বলক আসেনি, তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি হাতা দিয়ে, যাতে করে দুধটা তলায় লেগে না যায়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক এসে গেছে, আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে এবার তাতে দুধের মধ্যে আমি অল্প অল্প করে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার টক দইয়ের মিশ্রণটা আস্তে আস্তে অল্প অল্প দিতে হবে, একসাথে সবগুলো ঢেলে দেওয়া যাবে না এবং হালকা করে হাতা দিয়ে নাড়তে হবে। এর সাথে আমি কিন্তু আরও একটু টক দইয়ের পানিটা, যে টক পানিটা, এটাও ব্যবহার করেছি, যেটা আমি ভিডিওতে আনতে ভুলে গিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে হাতা দিয়ে নাড়ছি, বেশি জোরে নাড়া যাবে না। 2-3 মিনিটের মাঝে কিন্তু আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। এই দেখুন আস্তে আস্তে ছানা কাটা শুরু হয়ে গেছে। যখন ছানার পানির কালারটা এভাবে হলুদ হয়ে আসবে তার মানে আমাদের ছানাটা কিন্তু পারফেক্টলি রেডি। এবার ছেঁকে নেওয়ার পালা। যে সুতি কাপড়টা আগে বিছিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ছানাগুলো ঢেলে দিচ্ছি এবং ঢেলে দিয়ে তাতে আমি নর্মাল পানি ঢেলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে ছানাটা ঠান্ডা হয়ে যায়। একদম ঠান্ডা করে ফেলতে হবে, নয়তো বা আবার ছানাটা শক্ত হয়ে যাবে। এবার কাপড়টাকে মুছড়ে প্যাঁচ দিয়ে নেব আর ছানার পানিগুলো ভালোভাবে চড়িয়ে নেব হাত দিয়ে চেপে চেপে। এই যে দেখুন আমার প্রসেসটা কীভাবে করছি আমি। এভাবে হাত দিয়ে চেপে চেপে ছানা থেকে পানি ছেড়ে নিলেই হবে, আর অত বেশি রেস্টে রাখার প্রয়োজন না, আপনারা কিন্তু সাথে সাথে মিষ্টিটা বানাতে পারবেন। তারপর আমি এখানে যেহেতু এখনও শিরাটা তৈরি করিনি, তাই আমি এই ভালো করে চেপে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে ছানাটা রেখে তার উপরে আরেকটা ভারী প্লেট দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এখানে যা অবশিষ্ট পানি থাকবে সে পানিটুকু কিন্তু বেরিয়ে আসবে প্লেটের চাপে। তো এবার আমি শিরা তৈরিতে চলে যাচ্ছি। শিরা তৈরির জন্য আমি প্রথমে সেম পাতিলে কিন্তু আমি শিরাটা তৈরি করছি, যেই পাতিলে আমি ছানাটা তৈরি করছিলাম। পাতিলটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ, আবার একই কাপের 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি সেম মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে চিনি এবং পানির মেজারমেন্টটা হবে 1 কাপ চিনির জন্য 3 কাপ পানি। এরপর চুলাটা অন করে দিয়েছি একদম লো হিটে, চিনিগুলো গলে যাক। এর ফাঁকে আমি কিন্তু ছানাটা মথে নিব এবং মিষ্টিগুলো তৈরি করে নিব। দেখুন অবশিষ্ট একটু পানি ছিল, সেই পানিটাও কিন্তু ঝরে গিয়েছে। আমি আধা ঘন্টার মতোই এটা চাপ দিয়ে রেখেছিলাম। এবার ছানাগুলো কষলে আমি একটা কাপে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 কাপে কিন্তু ছানা হয়েছে এখানে।
সাধারণত 1 লিটার দুধে 1 কাপ ছানা হয় না। ছানাগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলে নিচ্ছি। কচলানো হয়ে গেলে এবার হাতের তালু দিয়ে আস্তে আস্তে আলতোভাবে মথে নিচ্ছি। এভাবে হাত দিয়ে বেশি জোরে কিন্তু মথা যাবে না, বেশি জোরে মথতে গেলে কিন্তু ছানা থেকে ঘিটা বেরিয়ে আসবে, এতে কিন্তু রসগোল্লাগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে, ভিতরে শিরা ঢুকতে চাইবে না। তো আমি আস্তে আস্তে এভাবে 2 পর্যায়ে কিন্তু আস্তে আস্তে মথে নিচ্ছি। দেখুন, আপনারা প্রসেসটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি একবার মথে নেওয়া হয়ে গেলে সেম প্রসেসে আবার আরেকবার একটু আঠা আঠা লাগতেছিল, তো আবারও একটু করে মথে নিয়েছি। এর ফাঁকে বলে নিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু আরেকটা স্পঞ্জ মিষ্টির রেসিপি আছে। সেই রেসিপিটাও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে স্পঞ্জ মিষ্টি সহজে তৈরি করা যায়। সেটা ভিন্নভাবে দিয়েছি আমি। সেই রেসিপিটিও কিন্তু পারফেক্ট একটা রেসিপি ছিল। আর ওখানে আমি ভিনেগার দিয়ে কিভাবে ছানা কাটতে হয় সেই রেসিপিটা দেখিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওগুলো লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো প্রসেসিংটা এতক্ষণ নিচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে হাত দিয়ে মথে নিতে হবে আস্তে আস্তে, একদম মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। এরকম পর্যায়ে এসে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি বাইন্ডিংয়ের জন্য 1 চা চামচ ময়দা। এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন, একদম 1 চা চামচ, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে কি দেওয়ার প্রয়োজন নাই, তেলটা দিলেই হবে। স্পঞ্জ রসগোল্লাগুলোর ভিতরে যে ফাঁকা ফাঁকা থাকে, এই তেলটার কারণে কিন্তু এই ফাঁকা ফাঁকা জায়গাটা ক্রিয়েট হবে এবং বাইরেও কিন্তু ফাটা ফাটা হবে। এই ছোট ছোট ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনার স্পঞ্জ যে মিষ্টি দোকানে পাওয়া যায় একদমই ওই দোকানের মিষ্টির মতোই হবে ইনশাল্লাহ। এরপর আমি আরেকটু ভালোভাবে মথে এবার মসৃণ এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এই পুরো প্রসেসিংটা করতে আমার প্রায় 5-7 মিনিট লেগেছে। তো এখান থেকে আমি একটা 1 টেবিল স্পুনটা রয়েছে মেজারমেন্ট কাপের, ওই স্পুনের সাহায্যে একটু একটু করে ছানা নিয়ে মোট 12টা মিষ্টি এখানে আমার হয়েছে। প্লেন করে নিয়েছি, এতে করে 12টা মিষ্টি হয়েছে। আপনারা একটু বড় ছোটো নিলে 10-12টা ইজিলি হবে। এরপরে আমি একটা একটা করে এই লিচিগুলো থেকে শেপ দিয়ে নিচ্ছি ছানার। এভাবে ছানার শেপ দিয়ে নেবেন 2 হাতের তালুতে। যে কেউ এই শেপটা দিয়ে নিতে পারে, একটু লম্বাটেও শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। ভালোভাবে মসৃণভাবে শেপ দিয়ে নেবেন, এতে করে মিষ্টিতে বাইরে যাতে কোনো ফাটা অংশ না থাকে, নয়তো কিন্তু আবার মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখুন, এভাবে মসৃণ মিষ্টি তৈরি করবে। মিষ্টিগুলো সবগুলো মিষ্টি রেডি। এবার তো এগুলো শিরায় দেওয়ার পালা। তো চুলায় যে আমি শিরাটা রেডি করেছিলাম, এটা এতক্ষণে বলক চলে এসেছে। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটু ফাঁক করে দিয়ে নিয়েছি। এবার একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করতে হবে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আর কিন্তু ঢাকনা খোলা যাবে না, হাই হিটে এটাকে জাল করতে হবে। জাল কোনোভাবে কমানো যাবে না, জাল কমাতে গেলে কিন্তু মিষ্টিগুলো আবার চুপসে যাবে। এভাবে হাই হিটে 10 মিনিট জাল করার পর 10 মিনিট পরে একবার ঢাকনা খুলবো। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এরপরে হাতা দিয়ে একটু মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পরে চুলার জালটা একটু কমিয়ে আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করব। 10 মিনিট পর শিরাটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এখানে প্রায় আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে মিষ্টির কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং স্পঞ্জ মিষ্টির যে শিরাটা, সেই শিরাটা কিন্তু পাতলা হয়। এটা কিন্তু মিষ্টিটা তখন ব্যালেন্স হয়ে যাবে। তো পানিটা দিয়ে ঢাকনা ঢেকে আমি এটাকে আরও 2-3 ঘন্টার জন্য এভাবে রেখে দিব মিষ্টিগুলো শিরার মধ্যে। তো ঠান্ডা হলে এবার কিন্তু গরম গরম পরিবেশনের পালা। দেখলেন তো খুব সহজে কিন্তু 1 লিটার দুধ দিয়ে আপনারা 10-12টা স্পঞ্জ মিষ্টি ইজিলি তৈরি করে নিতে পারেন। এই 10-12টা মিষ্টি দিয়ে সাথে কিছু শিরা দিয়ে 1 কেজি মিষ্টি কিন্তু মিষ্টির দোকানে বিক্রি করে। তো আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা ফলো করে 1 কেজি মিষ্টি বেকারি স্টাইলে বানিয়ে নিতে পারেন, খুব সহজ। তো আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে শেয়ার করছি। দেখুন কতটা স্পঞ্জি অ্যান্ড সফট হয়েছে, ভিতরে কিন্তু কেমন ফাঁকা ফাঁকা হয়েছে, ভাইয়ের দিক দিয়ে কিন্তু ফাটা ফাটা হয়েছে, একদমই মিষ্টির দোকানের মিষ্টির মতো স্পঞ্জ রসগোল্লা। তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। তো আজ আর কথা নয়, কথা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।